রাজবাড়ীতে নুরাল পাগলার দরবার ভাঙচুরের সময় পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করে মামলা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। নুরাল পাগলা ও হামলাকারীদের সংঘর্ষে নিহত হন ভক্ত রাসেল মোল্লা। তবে এ ঘটনায় নুরাল পাগলা বা নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ী থেকে মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জোরানমোল্লাপাড়ায় অবস্থিত নুরাল পাগলার দরবারে দফায় দফায় হামলা চালায় স্থানীয়রা। এ সময় শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন হামলাকারীরা, যার নেতৃত্ব দেন উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আহত হন ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য। এই ঘটনায় উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। তবে এই ঘটনায় মাজার কর্তৃপক্ষ বা হামলায় নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানান ওসি। আমরা অজ্ঞাতনামা ৩,০০০ বা ৩,৫০০ লোকজনের বিরুদ্ধে মামলা করেছি। মামলা তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ আমরা মোতায়েন করছি। বর্তমান পরিস্থিতি শান্ত আছে। ওই বিষয়ে এখন পর্যন্ত আমরা লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ৩তলা ভবনে পরিবার সহ নুরাল পাগলা থাকতেন। দুটি ভবনের সবকটি কক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরো ১৫-২০ বছর আগে দাবি করছিল যে তারপরে ওই দেশ অনেকদিন যা উনি পলাও ছিল, ঢাকা ঢুকে যা পলাও ছিল, তারপর আবার আসার পরে অনেকদিন পরে গত ২৩শে আগস্টে মারা গেছেন। নুরাল পাগলের বাড়ি উনি ইমাম মেহেদি দাবি করতো, কবর উঁচু করা ছিল, এগুলো ধর্মবিরোধী কাজ মনে করতো, তাই যে সাধারণ মানুষজন পুরাই দিছে। গত ২৩ আগস্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা। তার লাশ দাফনের পর কবরের উপর বানানো হয় কাবা শরীফের মতো স্থাপনা। এ নিয়ে মতবিরোধের জেরেই মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচির মাধ্যমে মাজার ভাঙচুর করা হয়। আব্দুল হামিদ, RTV।